পিরানা মাছের মতন দাঁতটা দেখো, কালারটা দেখো বন্ধুরা, খেলে রক্ত বাড়বে। রূপাপাটিয়া মাছের অ্যাঙ্গালু দিয়ে পাকা তেঁতুল দিয়ে টক। নমস্কার বন্ধুরা, মধুমিতা সন্দীপ ব্লগসের পক্ষ থেকে জানাই সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখানেই শুরু করছি, সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। আজকে আমাদের গ্রাম বাংলার রান্নাঘরে খুব সহজ 3টি পদ রান্না হতে চলেছে। তার মধ্যে আছে থালকুড়ি শাকের বাটা, পুকুরের জ্যান্ত টাটকা রূপচাঁদ মাছের সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল, পাকা তেঁতুল দিয়ে অ্যাঙ্গালু দিয়ে রূপাপাটিয়া মাছের টক। তো চলো, মাছে হলুদ লবণ ভালো করে মাখিয়ে ভেজে নিব তরকারির জন্য। এই যে মাছটা কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, সুন্দর করে গোটা গোটা মাছে হলুদ লবণ মাখিয়ে নিব। মাছগুলো কিন্তু হেভি টেস্টি কিন্তু বলো। আর যাদের বাড়িতেও দিয়েছি তারাও বলছে খুব টেস্টি, খুব টেস্টি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছগুলো ভেজে নিব। কালকের মাছ ধরার এক্সপিরিয়েন্সটা কিরকম হলো তোমার? অনেক হাত পা কেটেছে, প্রচুর ব্যথা বন্ধুরা, আর সে বলার নেই। পায়ে তো আগুন, এই যে কেটে গেছে, রাতে ঘুমাতে পারিনি, এত ব্যথা। সেই যে ইয়েগুলো ছিল, তখন মাছ ধরার নেশাতে বুঝতে পারিনি, তারপরে নেশা কেটে যেতে রাতে প্রচুর ব্যথা হয়েছে। সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল করার জন্য মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নিব। বাকি দুটো নেজা ভেজে নিব। নেজাগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিব। এবার টকের জন্য রূপাপাটিয়া মাছগুলো ভেজে নিব। অনেকদিন পর রূপাপাটিয়া মাছ হচ্ছে আমাদের চ্যানেলে। হ্যাঁ, এই কাতলা খাওয়া হচ্ছে শুধু। টকের জন্য রূপাপাটিয়া মাছটা পারফেক্ট করে ভেজে নিয়েছি, এবার তুলে নিব। আজকে রূপাপাটিয়া মাছের পাকা তেঁতুলের টকটা একটু অন্য টাইপের করব। প্রথমে দিয়ে দিব শুকনো লঙ্কা ফোড়ন, এই যে জল করে রাখা তেঁতুলের জলটা দিব, তারপর দিব রাঙালু, তারপর দিব মাছ। তো দেখতে থাকো পুরোটা। আজকে একটু অন্য প্রসেসে রান্না করব পাকা তেঁতুলের টক। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিব তেলে। ফোড়নটা শুকনো লঙ্কাটা ভালো করে ফুটে গেলে, ভেজে গেলে, তারপর দিব জল করে রাখা তেঁতুলের জলটা। সুন্দর করে শুকনো লঙ্কাটা ভেজে গেছে, 5 ফোড়নটাও ফুটে গেছে, এবার ভিজিয়ে রাখা তেঁতুলের জলটা দিয়ে দিব। টকটা ফুটে গেছে 5 মিনিট, এবার অ্যাঙ্গালুটা দিয়ে দিব। ভেজে রাখা রূপাপাটিয়া মাছটা এবার টকে দিয়ে দিব। পাকা তেঁতুল টকে যেটা না দিলে স্বাদ পাওয়া যায় না, সেটা এবার দিয়ে দিব। সেটা হচ্ছে এই যে দেখাচ্ছি, আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি দিচ্ছি। রূপাপাটিয়া মাছের রাঙালু দিয়ে পাকা তেঁতুলের টকটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এই যে মাছ রাঙালু সঙ্গে ছাড়ছে না, এবার নামিয়ে নিব। থালকুর শাকের বাটাটা এবার পেঁয়াজ লঙ্কা গোটা জিরা দিয়ে একটু স্বাদটা একটু বাড়িয়ে নিব কড়াইতে লাগিয়ে। চলো, জিরাটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো তেল। কেটে রাখা পেঁয়াজটা এবার দিয়ে দিব পরিমাণ মতো। এখানে লবণ হলুদটা মাখিয়ে রাখা থালকুড়ি শাকটা এবার দিয়ে দিব। কালারটা দেখো বন্ধুরা, খেলে রক্ত বাড়বে। চচ্চড়ির থেকে এরকম করে খেলে ভালো হয়। তোমরাও সেম প্রসেসে বানাতে পারবে, তো লেটস ট্রাই। থালকুড়ি শাকটা বড় বড় পাতা। আমাদের ঘরেও লাগিয়েছি, হ্যাঁ, হবে, দেখতে পাবে। এখন সেখান থেকে আসছে খাই। মানে ভাতাটা দেখি, এক পাশে জ্বলছে, এক পাশে ভাতা হচ্ছে। থালকুড়ি শাকের বাটাটা পুরো রেডি করে নিয়েছি, এবার বাটিতে তুলে নিব গরম ভাতে খাওয়ার জন্য। পুকুরের জ্যান্ত টাটকা রূপচাঁদ বাউল মাছের আজকে করে নিব সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিব। এখানে আছে পেঁয়াজ লঙ্কা টমেটো সর্ষের বাটা জিরা বাটা। হাতে নিয়ে নিয়েছি 5 ফোড়ন আর গোটা জিরে। ফোড়নটা ফুটে গেছে, কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিব, খুন্তিতে কেটে নিব। পেঁয়াজ লঙ্কাটা সুন্দর করে তেলে ভেজে নিয়েছি, এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিব। এবার দিব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। কি লিয়াছ আজি? কি লিয়াছ? কি লিখছ?
সেই গুঁড়া মাছের পত্র মারা। গুঁড়া মাছের পাতর পাড়া দেখাও এদিকে। আরে কোন চিনি মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছি, এবার হাফ সেদ্ধ করে রাখা সজনে ডাঁটা আলুটা দিয়ে দিব। কালারটা কত সুন্দর এসছে দেখুন। একটা মাছে অনেক রকম রেসিপি করা যায়, বানিয়ে খেতে পারলে হলো। আজকে আর ঝোলের ফুটে মাছটা দিব না, কষানোর সময় মাছটা দিয়ে দিব। পিরানা মাছের মতন দাঁতটা দেখো। আজকে দাম লেগে আমার ঠোঁট কেটে গেছে। জুসের জন্য অল্প একটু জল দিয়ে দিব। ঝোলটা একবার ফুটে গেলে সর্ষের বাটা জিরে বাটা দিয়ে নামিয়ে নিব তরকারিটা। ঝোলটা সুন্দর করে ফুটে গেছে, এবার সর্ষের বাটা আর জিরে বাটাটা দিয়ে নামিয়ে নিব। সর্ষের বাটাটা দিয়ে দিব, জিরের বাটাটা এবার দিয়ে দিব। এই যে ঝোলটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে, যে সজনে ডাঁটা, মাছ আর সাথে আছে আলু, পুরো পারফেক্টভাবে রান্না করে নিয়েছি। এবার নামিয়ে নিব। তো চলো রান্না বান্না শেষ, এবার খাওয়ার টেবিলে যাওয়া যাক। তো চলো রান্না বান্না করে খাওয়ার টেবিলে চলে এসেছি। তো শুভ দুপুর বন্ধুরা, খেতে বসে গেছি। এই যে থালগুড়ি শাকের বাটাটা পেঁয়াজ লঙ্কা দিয়ে কড়াইতে নাড়িয়েছিলাম। দারুণ হয়েছে থালগুড়ি শাকের বাটাটা। থালগুড়ি শাকের বাটাটা হাতের থালায় নিয়ে নিয়েছি। এই যে কালি দিদার পটল ভাজা, ছোট মাছের, রূপচাঁদ বাউল মাছের সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল, রূপাপাটিয়া মাছের র্যাঙ্গালু দিয়ে পাকা তেঁতুল দিয়ে টক। ভাতের থালার কাছে চলে এসছে বাটি ভর্তি রূপচাঁদ মাছ আর সজনে ডাঁটা আলু দিয়ে ঝোলটা চলে এসছে। ও বাটি থেকে ঝরে ঝরে পড়ছে আলু সজনে ডাঁটাটা। কালকে যে তেলে ঝালটা করেছিলাম তার থেকে ও দুর্দান্ত খেতে হয়েছে জিরে বাটা সর্ষে বাটা দিয়ে রান্না করতে। কিরকম মুখের ভিতরে মাথা ঢুকিয়েছি কিন্তু ধোঁয়া উঠছে এখানে। দারুণ। পুকুরটা আরো মাছ ছাড়বো, এত টেস্টি মাছ, সত্যি বলছি বন্ধুরা, না খেলে বুঝতে পারবেন না। এবার ভাতের থালায় নিয়ে নিয়েছি রূপাপাটিয়া মাছের টক, কিন্তু টকের জুস নিয়ে র‍্যাঙ্গা আলু আর রূপাপাটিয়া মাছটা নিয়েছি। রূপাপাটিয়া মাছটা দেখা যাক কেমন লাগে। এখন হালকা হালকা গরম পড়ে গেছে, মূলা মাছের এত টেস্ট থাকবে না এখন। আমরা খাওয়া দাওয়া করছি, তোমরাও যারা বাকি আছো খাওয়া দাওয়া করে না। 3টা রান্নার মধ্যে কোন রান্নাটা আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এভাবে সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। তো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগের মর্নিংয়ে। চলো চলো।